হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিনী। আর জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় গেছিলাম। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর কারেক্ট। আমি গেছিলাম ক্যালকাটা গ্র্যান্ড পোস্ট অফিসে, অর্থাৎ ক্যালকাটা জিপিওতে। তো অ্যাকচুয়ালি এখানে আমার একটা অফিসিয়াল দরকার ছিল, যেটা মিটিয়ে আমি ঢু মেরেছিলাম সেম জিপিও বিল্ডিংয়ে লোকেটেড শিউলি দি পার্সেল ক্যাফেতে। তো এই ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার তো চক্ষু চড়ক গাছ। তোমরা যারা ইতিহাস ভালোবাসো, যারা ভারতের ঐতিহ্যকে ভালোবাসো, সংস্কৃতিকে ভালোবাসো, যারা পুরনো আর্কিটেক্ট ভালোবাসো, তারা একবার অন্তত এই ক্যাফেটাতে যেও। জিপিও বিল্ডিং, অর্থাৎ সেই ইংরেজ আমলের তৈরি। এই দেওয়ালগুলো যদি কথা বলতে পারতো, আর এই সরকারি চেয়ারগুলোকে রেনোভেট করে এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে চোখ ধাঁধিয়ে যাবে। পুরনো বিল্ডিং, পুরনো ডাক ব্যবস্থা, মানে আমাদের ভারতীয় ডাক ব্যবস্থার পুরনো যে ইতিহাস, প্রত্যেকটা দেওয়ালে সেই ইতিহাসের নমুনা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানকার প্রত্যেকটা সিলিং লাইট থেকে শুরু করে ঝাড়বাতি, ফ্যান, এদের প্রত্যেকটারই বয়স কিন্তু 100+। তো এই ক্যাফের সাথে অ্যাটাচ ছিল একটা সুভেনার শপ, যেখান থেকে তোমরা টুকটাক গিফট আইটেমস যেরকম কফি মাগস, টি শার্টস, ব্যাগ পেয়ে যাবে। এছাড়াও পেয়ে যাবে পার্সেলে রাখা বোতলে রাখা গঙ্গা জল। এবং এখানে ফটো বুকস দেখতে পাচ্ছ। এই ফটো বুকসগুলো কিন্তু ভারতীয় ডাক ব্যবস্থার পুরনো ইতিহাসের কিছু কিছু নস্টালজিক মোমেন্টগুলোকে কালেক্ট করে রাখা হয়েছে এই ফটো বুকসে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও তোমরা, অত্যন্ত দুর্দান্ত। এবং এই বল্লমের যে গল্পটা আমি বলবো, যে পুরনো আমলে, দ্যাট ইজ ব্রিটিশ আমলের থেকেও, মানে ব্রিটিশ আমলেই অ্যাকচুয়ালি ডাক ব্যবস্থা শুরু হয়েছিল। তো সেই সময় কি হতো, রানার কিন্তু এই বল্লম হাতে করে এবং হ্যারিকেন হাতে করে এক স্থান থেকে অন্য স্থানে চিঠি পাঠিয়ে দিত। তখন তো আর এই এত সোশ্যাল মিডিয়া ছিল না, আর তখন টাকা পাঠানো হতো কিন্তু মানি অর্ডারে। তো আমাদের বাবাদের যুবক অবস্থায় বা তাদের মানে ঠাকুরদাদের আমলে তো এই সমস্ত ব্যবস্থা ছিল। সেই রানারকে কিন্তু আমি চাক্ষুষ না করতে পারার একটা ছোট দুঃখ রয়ে গেল, যে কেমন অ্যাডভেঞ্চারাস ছিল এই রানারের জীবন। তারপরে আমি চারপাশটা ভালো করে ঘুরছিলাম আর হারিয়ে গেছিলাম সেই পুরনো স্ট্যাম্প কালেকশনের দিনগুলোতে। একদম ছোটবেলায় কিন্তু আমাদের এই সমস্ত ছোটোখাটো স্ট্যাম্পস আমরা কালেক্ট করতাম। যেবার আসি মেনুতে, তো ছোটোখাটো ইভিনিং স্ন্যাক্স আইটেমস এখানে পেয়ে যাবে। আমি নিয়ে নিয়েছিলাম চিকেন বার্গার, ভেজ বার্গার, আর সাথে ছিল কফি। তো মেনু কার্ডটা তোমরা দেখে নাও, আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল, মিও আমরের থেকেও কম দামে, টু বি ভেরি অনেস্ট। তো যেহেতু রানারকে আমি চাক্ষুষ করতে পারিনি, তাই আমার চোখ গেল রানারের মূর্তিতে। স্যালিউট জানাই তোমাকে রানার, সেই সময় কত অ্যাডভেঞ্চার করেছো তুমি, কত বিপদের সম্মুখীন হয়েও কিন্তু তুমি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস পৌঁছে দিয়েছো একজনের থেকে আরেকজনের কাছে। আর এটা হচ্ছে মহাকরণে লোকেটেড, মহাকরণ মানে রাইটার্স বিল্ডিং। তো তোমরা এখানে মেট্রো বা যে কোনো ট্রান্সপোর্টে করেই যেতে পারো। একবার এই জায়গাটাকে ভিজিট করো, তোমরা সত্যিই খুব ভালো লাগবে তোমাদের। সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।